অভিব্যক্তি, তারা কি ভাবছে আমাদের রাজ্য নিয়ে, রাজ্যের রাজনীতি নিয়ে, এগুলোই এইখানে আলোচনার বিষয় কিন্তু এগুলোই রয়েছে। তো দেশাত্মবোধ নিয়ে তারা কি ভাবে, তো সেই বিষয়গুলো আপনারা মানুষের সামনে তুলে ধরতে পারবেন, নতুন আমাদের ছেলেমেয়েরাও তাদের অনেকখানি উপকৃত হবে। আর কেউ কিছু জিজ্ঞাসা করবেন? স্যার, স্পোর্টস স্কুল নিয়ে একটা মানে কালকে একটা স্টুডেন্ট আগরতলাতে একটা মেয়ে সুইসাইড করেছে, এটা কি স্পোর্টস স্কুলে হয়েছে ইন জানুয়ারি, ইফ আই রিমেম্বার ওয়েল, লাস্ট পার্ট অফ দ্য জানুয়ারি। স্যার ওইটার কি কোনো আলটিমেটলি কোনো ইনভেস্টিগেশন বা কোনো আমরা আমরা ঠিক বলেছেন, আমাদের স্পোর্টস স্কুলে যে ঘটনা ঘটেছে তারপরের দিনই আমরা শিশু সুরক্ষা কমিটি, আমাদের এখানে যে চাইল্ড ওয়েলফেয়ার দপ্তরের চাইল্ড কমিটি যেটা রয়েছে, আমরা তাদেরকে চিঠি দিয়ে জানিয়েছি যে সেখানে ইনকোয়ারি করার জন্য, এবং আমরা ইনকোয়ারি করার জন্য পাশাপাশি যতগুলো হোম রয়েছে আমাদের যতগুলো হোম রয়েছে, আমাদের প্রায় 40টা হোম রয়েছে, স্কুল ছাড়াও আমরা যে সোশ্যাল ওয়েলফেয়ারের হোম রয়েছে যেখানে বাচ্চারা থাকে, তাদেরকে কাউন্সিলিং এবং তাদের মোটিভেট করার জন্য আমরা ওনাদেরকে দায়িত্ব দিয়েছি, এবং ওনারা শুরু করেছেন একদম উত্তর জেলা থেকে সাবরুম অবধি আমাদের হোমগুলোতে তারা নিয়মিত ভিজিট করা, আমাদের স্পোর্টস এর হোমগুলোতে বা সোশ্যালের হোমগুলোতে নিয়মিত ভিজিট করা, এবং সেখানে তারা তাদেরকে মোটিভেশনাল তাদেরকে বক্তব্য রাখা, তাদেরকে যেন বিভিন্ন সময় জানেন এই সময়ের মধ্যে অনেক কিছু আধুনিক যাদের হোয়াটসঅ্যাপ বা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও অনেক ছেলেমেয়েরা অনেক সময় বিপদগামী হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমাদের যারা শিশু সুরক্ষা কমিটিতে রয়েছেন, আমাদের প্রত্যেকটা জেলাতে রয়েছে, তো তাদেরকেও আমরা চিঠি দিয়েছি যে ওনারা যেন সহযোগিতা করেন, ওনারা যেন এই কাউন্সিলিংটা করেন, মাঝে মাঝে যান তারা। আর ওরা শুরু করেছেন, আমাদেরকে চিঠি দিয়ে জানিয়েছেন, এবং এটাও বিষয়টা কেন সেটা হয়েছে সেটার জন্য আমরা ইনকোয়ারির জন্য দিয়েছি। सर, सिंस यू आर ऑल्सो द सोशल वेलफेयर मिनिस्टर, सर डू यू थिंक ये एक चिंता का विषय है कि बच्चों में इस तरह के सुइसाइड का जो टेंडेंसी है, 2 महीने में 2 हुए हैं, जनजाति से हैं, तो इसको नज़र रखते हुए क्या किसी तरह के साइकोलॉजिस्ट या इस तरह का कोई इनिशिएटिव? इसलिए तो बोल रहा हूँ, हम लोग सोशल वेलफेयर की जो चाइल्ड कमेटी है उनको हम लोगों ने दिया वहाँ पे एक सेमिनार करने के लिए हर जगह में, और ये कंटिन्यू प्रोसेस, ये एक बार करके खत्म नहीं करना है। और मैंने जितना तक सुना है, मेरा जो मंत्री है हमारा जो ट्राइबल वेलफेयर मिनिस्टर विकास देव वर्मा, उन्होंने भी बताया है जो जितना सारे उनका हॉस्टल है जहाँ पे रहता है बच्चे, वहाँ पे बहुत जल्दी वहाँ पे एक सुपरिटेंडेंट अभी है सुपरिटेंडेंट, लेकिन उनके पास काम के लोड ज्यादा है, एक सुपरिटेंडेंट है, तो उनको पूरा देखभाल करने में दिक्कत होता है। तो उन्होंने बोला बहुत जल्दी हम लोगों ने और एक नया सुपरिटेंडेंट हम लोगों ने एडिशन करेंगे, और हॉस्टल में भी है, और मोबाइल किस तरह का यूज किया जाए उसका भी कुछ रूल्स रेगुलेशन बनाया जाए क्या है, उसके विषय के ऊपर भी चिंता उन्होंने व्यक्त किया है। तो मेरे ख्याल में इस विषय भी बहुत गंभीर है, जो इतना छोटे बच्चे क्यों सुसाइड करेगा। तो हम तो हमारे जितना सारे हॉस्टल है जहाँ पे हमारा जो रहता है बच्चा, तो उसके लिए भी हम लोगों ने उनके काउंसलिंग शुरू कर दिया है। আর তো কিছু বলবেন? স্যার, আমার একটা প্রশ্ন ছিল, এনআরসিসি তে যে পরিকাঠামোটা আছে সেটা এখন আগের তুলনায় অনেক ভেঙে পড়েছে, এবং অভিভাবকদের একটা অভিযোগ থাকে যে বাচ্চাদের নিয়ে যখন এখানে যাওয়া হয়, কবাডি বা বাস্কেটবল যেটা প্রশিক্ষণ দেওয়া হয়, বিভিন্ন যে লিস্টগুলো আছে সবটি অকেজো করে আছে 1-2 বছর ধরে, কেউ এটা মানে দেখাশোনা করছে না এবং ভেঙে পড়ে আছে, যার কারণে তাদের একটা অভিযোগ যে কারোর কাছে বলো কোনো কিছু লাভ হচ্ছে না। সেই বিষয়টা কিভাবে দেখছেন? দেখুন, এনআরসিসি তে তো প্রথমত এনআরসিসি তে কবাডি তো হয় না, এনআরসিসি তে প্রশিক্ষণ আছে, সাথে একটা বিল্ডিং যেটা আছে ওটা কবাডি হয় না, ওখানে বাকি অনেকগুলো খেলা হয়। আমি জানি না, আমি জিজ্ঞাসা করবো আধিকারিকদেরকে যদি কোনো লিফট বন্ধ থাকে। আর পরিকাঠামো ভেঙে যায়নি, আপনারা জানলে খুশি হবেন, আমাদের এই লাস্ট 2 বছর স্পোর্টস পরিকাঠামো আমরা সেটা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি স্পোর্টস পরিকাঠামো যদি হয় আমরা করেছি। আমরা লাস্ট 2 বছর 7খানা অলরেডি সিনথেটিক ফুটবলটা কমপ্লিট, 3খানা কাজ চলছে, ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তর 3খানা করছে, এগুলো নতুন হয়েছে, নতুন সুইমিং পুল হয়েছে, আমরা একসঙ্গে ইনডোর হল কাজ চলছে, ধর্মনগরে ন্যাচারাল 10খানা গাছের মাঠ, মিনি গ্যালারি শো কাজ চলছে, শান্তির বাজারে একখানা ফুটবল স্টেডিয়ামের কাজ চলছে। তো স্পোর্টস পরিকাঠামো আমাদের রাজ্যে অনেকগুলো হয়েছে।
আমাদের বাজারঘাট যেখানে যে আমাদের ইন্টিগ্রেটেড যে স্পোর্টস কমপ্লেক্স যেখানে রয়েছে সেখানে একসঙ্গে 3খানা ফুটবল মাঠ, 2টা ঘাসের ন্যাচারাল ফুটবল ঘাসের মাঠ, 1খানা সিনথেটিক ট্রাক এবং সেখানে একটা হকি হকি মাঠ করা হয়েছে, সিনথেটিক অ্যাথলেটিক ট্র্যাক করা হয়েছে, টেনিস কোর্ট করা হয়েছে। তো সেখানে অনেকগুলো পরিকাঠামো একসঙ্গে আমরা গড়ে তুলেছি। তো যদি কোথায় লিফট খারাপ থেকে থাকে সেটাও আমরা দেখবো মেনটেন করা, সেখানে যদি কোনো ত্রুটি থাকে সেগুলো আমরা, সেখানেও অনেকগুলো কাজ হচ্ছে। এনআরসিতে একটা আপনার বাস্কেটবল কোর্ট হচ্ছে এবং সেখানেও একটা ইনডোর হল আমরা করার প্রয়াস করছি, যে আমাদের যেটা জিমন্যাস্টিক সেটা হলটা বাইরে একটা নতুন হলে নিয়ে যাওয়ার জন্য, সেখানেও কাজ শুরু হবে খুব শীঘ্রই। তো আমাদের পরিকল্পনা রয়েছে স্পোর্টস যে ইনফ্রাস্ট্রাকচার, আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্পোর্টস ডেভেলপমেন্ট স্কিমে আমরা অনেকগুলো নতুন পরিকাঠামো গড়ে তুলছি। যদি কোথায় কোনো কিছু থাকে সেটা আমরা দেখবো, সেটা করবে আমাদের দপ্তর। স্যার পলিটিক্স থেকে এখানে ক্রিকেটটা, যদি ওইটা আপনাদের ডাইরেক্ট না, কিন্তু ওইটা কবে নাগাদ মোটামুটি কমপ্লিট হতে পারে?